এটা খুবই ইন্টারেস্টিং হতেছে। আপুদেরকে বিশেষ করে বলতেছে, আপনাদের স্বপ্নের নায়ক, আপনাদের যাকে ধ্যানে জ্ঞানে ভাবেন সবসময়, এই মানুষটার মতো একটা মানুষ চাই। তাদেরকে বলতেছি, যারা মেগাস্টারের ফ্যান তাদেরকে বলতেছি, দেখেন আজকে এই অনন্ত জলিল স্যার, যেই স্যার মানে অসম্ভবকে সম্ভব করার কারিগর, সেই মেগাস্টার। তো সেই মেগাস্টারের কিছু কথা, কিছু বক্তব্য ভাইরাল হয়ে গেছে ইতিপূর্বে, আপনারা দেখছেন। তার কিছু কয়েকটা ওয়ার্ডের আমি ঘোর প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে স্ক্রিনে দেখাবো আমি কথাগুলো আপনাদেরকে একটু। মানে এটা কোনো রাজনীতির খেলার মাঠ না। এখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, ও আসবে, সে আসবে, এটা নিয়ে পলিটিক্স করবে। এটা কোনো রাজনীতির মাঠ না, এটা কর্মসংস্থান, এটা ইন্ডাস্ট্রি। এইটা বাঁচলে দেশ বাঁচবে। এই যে একটা কথা বলছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই কথাগুলো তো চাই, একটা ব্যবসায়িকের মুখে এই ধরনের কথা থাকবে। কি আর আওয়ামী লীগ, কি আর বিএনপির, কি আর চোর বাটপারেরই, কে আইলো না আইলো সেটা তো দেখার বিষয় নাই। তার তার হলো ব্যবসা করবে, সে হলো একজন ব্যবসায়িক, তার সবচেয়ে বড় পরিচয়। আর সে এই যে এখানে যে সিন্ডিকেট দিয়ে ইঙ্গিত করে যে কথাগুলো বলছে, আপনারা জানেন কি, শ্রমিক নেতা। এই যে সবচেয়ে বড় এইখানে মানে তাদেরকে টার্গেট করে বলছে, শ্রমিক নেতাদেরকে টার্গেট করে যে কথাগুলো বলছে, ভাই খুবই ভালো লাগছে। অনন্ত জলিল প্রশংসা পাওয়ার মতো কথা বলছে। তবে একটা কথার মধ্যে আমার খুব খারাপ লাগছে, এই ধরনের মানুষ হয়ে যদি উল্টা উল্টা কথাবার্তা বলে, গাঁজাখরের মতো কথা বলে, তাহলে কিন্তু খুবই খারাপ লাগে এবং সেটা ভাবার বিষয়। দেখেন উনি প্রবাসীদেরকে নিয়ে যে কথাগুলো বলছে, আমার এইটা খুব কষ্ট লাগছে এবং খারাপ লাগছে। উনি নিজেও একজন প্রবাসী, উনি কিন্তু মানে বছরে কয়েকবার বিদেশে যায় আসে, কিন্তু তারা কি ভিআইপি গেট দিয়ে যায় আসে, তাদের সম্মান আলাদা। ভাই আমি এয়ারপোর্টের লোক, ঠিক আছে, আমি সবই জানি। আপনাদেরকে জাস্ট একটু ওই স্যারের একটু কথাগুলো শোনাই, আপনারা মানে শোনার পর ভালো লাগবে। 14% আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে, আচ্ছা, এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে, হোটেলের মতন করেছে, আত্মীয় স্বজন এসে থাকতে পারে, এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে, এত ব্যবস্থা করেছে। যারা 84% বাংলাদেশের রেমিটেন্স, আমাদের টম ক্রুজ, আমাদের ওপার বাংলার সেই শাহরুখ খান, তো তাকে নিয়ে কিছু মন্তব্য না করলেই না, সেই কথাগুলো আপনারা নিতে পারবেন না। এখন উনি যে বললো প্রবাসী ভাইরা 13% 14% দেয়, আসলে উনি কি মানে এই ধরনের একটা মানুষ হয়ে যখন উল্টা পাল্টা কথাবার্তা বলে, গাঁজাখোরের মতো কথা বলে, তাহলে খারাপ লাগে ভাই। উনি তো কিছু ধারণাই নেই, মানে প্রবাসীরা যে কত পার্সেন্ট বছরে কি রেমিটেক্স পাড়ায় সেটা তো তার ধারণাই নেই। দেখেন আমি অনলাইন যে সোর্সটা, অনলাইন যে ইয়াটা, ওখান থেকে দেখলাম 26% প্রতি বছরে কি প্রবাসী ভাইরা রেমিটেক্স পাড়ায় দেশে। আর উনি বললো 13% 14%, কই 26%, কই 13%, 14%। আর ওনার যে কথা বলো, উনি 84% নাকি রেমিটেন্স দেশে আনে। আরে ভাই ওই যে গাধার মতো কিছু কথা বলে তো শুনতেই হবে নাকি। তো উনি যে আবার প্রবাসীদের যে সুযোগ সুবিধা নিয়ে খোঁড়া দিল, সেটা নিয়ে বলবো না? অবশ্যই বলবো। দেখেন ভাই, প্রবাসী ভাইরা হলো আমাদের লক্ষ্মী, আমাদের জান প্রাণ, দেশের একেবারে কাণ্ডারি। তারাই হলো আমাদের দেশের একমাত্র যোদ্ধা মনে করি। তো দেখেন সেই যোদ্ধাদেরকে নিয়ে যখন ছোট করে কথা বলে, তখন তো আমরা সৈনিক হয়ে বসে থাকতে পারি না, অবশ্যই প্রতিবাদ জানাবো, ঘর প্রতিবাদ জানাবো। এবং অনন্ত জলিল সাহেব যে কথাগুলো বলছে, একেবারেই আমি তার কথার সাথে একমত না। হয়তো কিছু কথা তার ভালো লাগছে, তারপরে কথাগুলো আমার একেবারেই মোটে ভালো লাগলো। দেখেন উনি বলছে এয়ারপোর্টে প্রবাসীদেরকে সম্মান দেওয়া হয়। উনি যেভাবে বললো, না জানি প্রবাসীদেরকে আমরা রাজার মতো করে আপ্যায়ন করি এয়ারপোর্টে। আরে ভাই সেটা তো আমি ভালো মতো জানি, ঠিক আছে, জানার পর না বলতেছি। এয়ারপোর্টে এখনও ঠিকঠাক প্রবাসীরা কিন্তু সম্মানটুকুও পায় না। তারা কিন্তু কখনোই চায় না এই যে অনন্ত জলিলের মতো যে কুলাঙ্গারগুলা যেভাবে ভিআইপি গেট দিয়ে পার হয়ে যায়, যাদেরকে যতটা মানে এই বাংলাদেশে যতটা নিরাপত্তা দেওয়া সম্ভব, যারা গার্মেন্টস ব্যবসায়িক, তাদের ভিআইপি গেট দিয়ে এবং ভিআইপিভাবে তাদের বিমানও কিন্তু আলাদা, তারা কিন্তু ভিআইপি ফ্লাইটে চলে যায়। তো তাদেরকে যতটা মানে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের তাদেরকে সার্ভিস দেওয়া হয়, তারপরও কুলাঙ্গারগুলার কথাবার্তার ধরন পাল্টালো না। আসলে এদের আসলে মন পাবে না বাংলাদেশ। আজকে প্রবাসীদেরকে নিয়ে এই যে যারা আর কি প্যাডের দায়ে, যারা কি ফ্যামিলির দায়ে যারা প্রবাস করতেছে, তারা কিন্তু ভাই চোর না। চোর বাটপার হলে এই অনন্ত জলিলের মতো কিছু চোর বাটপার আছে, এরাই কিন্তু দেশটারে খালি করে ফেলায়। রেমিটেন্স কারা খালি করে? আমাদের মতো প্রবাসী ভাইরা জীবনে রেমিটেন্স খালি করে না, করে এর মতো কুলাঙ্গার ব্যবসায়িকরা। এরা ব্যাংক খালি করে, এরা ব্যবসা করে, লোন নেয় হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে কি করে, পাচার করে, তাদের ছেলে মেয়েদেরকে দেশের বাইরে পাঠায়। প্রতি বছরে তারাই 20% 10% রেমিটেন্স বাইরে পাচার করে দেয়। কারা দেয়? ওদের ছেলে মেয়েদেরকে স্বপ্ন পূরণ করার জন্য ওরাই পড়ায় আমেরিকা, ইউরোপের কান্ট্রিগুলোতে ওদের ছেলে মেয়ে লেখাপড়া করে। প্রতি মাসে 5,000 6,000 করে ডলার লাগে তাদের পিছনে। তো চিন্তা করেন না। আর আমাদের প্রবাসী ভাইরা
তারা না খায়া দায়া সব কিছু মিলে তারা প্রতি মাসে মাসে রেমিটেন্স, এবং কি তারা কখনোই চোর বাটপারের সাথে জড়িত না। এইটা এরাই হলো চোর বাটপার। তো চোরের মার বড় গলা, এটাই কথা আছে না? তো কথাটা কিন্তু এইটাই ভাই। অনন্ত জলিলকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বললাম, হ্যাঁ উনি কয়েকটা কথা বলছে, উনি ভালো কথা বলছে, সিন্ডিকেট নিয়ে কথা বলছে, এবং উনি বলছে গার্মেন্টস শ্রমিকরা যে কথায় কথায় আন্দোলন করেন, রাস্তায় নেমে আসেন, এগুলো কথা বলতে খুব ভালো লাগছে। এবং ওদেরকে যে শেল্টার দেয়, গার্মেন্টস শ্রমিকদের যে কারা যে উস্কানি দেয়, উস্কানিমূলক যে বক্তব্য মানে দিয়ে তাদেরকে ভিতরে যায় যে একটা বিতর্ক তৈরি করে দেয় এবং বিদ্রোহী কি নামায় দেয় রাস্তায়, তো তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছে আমার খুবই ভালো লাগছে কথাগুলো। কিন্তু আমি মানতে পারলাম না একটা কথার মধ্যে, আমার খুব খারাপ লাগছে, যেটা প্রবাসী ভাইদেরকে নিয়ে সে ছোট করে মন্তব্য করলো, আমার খুব খারাপ লাগছে। তাদের কি কমতি রাখছে? এয়ারপোর্টের মধ্যে কি অনন্ত জলিলের মতো লোকদের কি তাদের নিরাপত্তা বলেন, তাদের খাওয়া দাওয়া বলেন, তাদের সুযোগ সুবিধা বলেন, তারা তো রাজার হালে যায়, তারা রাজার হালে ফিরে আসে, রাজার হালে যায়। তারপরেও কেন আমাদের ছোট মধ্যবিত্ত যারা প্রবাসী, যারা দেশের বাইরে যায় আসে, তাদের একটু সম্মানের জন্য আজকে 16টা বছর ধরে লড়ছে, এবং সবারই চাওয়া পাওয়া ছিল প্রবাসীরা যাতে এই এয়ারপোর্টে এসে যাতে কান্না না করে, এইটুক চাওয়া ছিল মানুষের। অথচ সেগুলো নিয়ে কিছুটা একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে, এইটাই এদের চোখে বাইজা গেছে। আপনারা দেখেন সেই জিনিসটা নিয়ে খোঁড়া দিল। আর এই যে অনন্ত জলিল সাহেব যে 13% 14% বলে, এর মতো যদি এত বড় মানে মাফের লোক হয়ে গাঁজাখোরের মতো কথা বলে, তাহলে ছোট ছোট মানুষরা কি বলবে? মানে এদেরকে কি বলবে? এই যে বলতেছে, মনে করে হুঙ্কার ছাড়তেছে, এবং এই যে আমাদের উপদেষ্টার কাছে মানে একটা জিনিস চাইতেছে, মানে তাদের সুযোগ সুবিধা, তাদের কি কমতি রাখছে ভাই? আর সে যে মিথ্যাচার করতেছে, ইন্ডাস্ট্রি নাকি বন্ধ হয়ে যাচ্ছে, আমি যতটুকু জানি আগে ছিল বন্ধ, এখন খুলতেছে। আগে বন্ধ ছিল, এখন খুলতেছে। আর আমি যতটুকু ক্রাশকে নিয়ে আর কিছু বলতে চাই না, অনেকেই জান বলছি তাতেই নিতে পারবেন না। অনেকের ফেটে গেছে, পিছন দিয়ে পেটে গেছে ভাই, ফাটলেও করার কিছু নেই। আমি সবসময় সত্যটা বলার চেষ্টা করি, আমি প্রুফ নিয়ে কথা বলছি। কেননা আমার খুব খারাপ লাগছে যখন প্রবাসী ভাইকে ও ছোট করছে। ঠিক আছে? নো অনন্ত জলিল, অনলি প্রবাসী ভাই ব্রাদার, সেলুট আপনাদেরকে। সবসময় সম্মান করি এবং সম্মানের জায়গায় আপনারা থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি। আর হ্যাঁ, ভুলে যাবেন না যার যার ধর্ম আগে, তারপর কাজকর্ম।